আরে সেনে নাম আগে থেকেই নাকি এই এগো মোর বাপের নাম আছে না চকুটি নেবাটি পুরা আলাই বদমাইশি তো চাপলি করে কেডা মামু কোনটা ভাই দর্শকেরা এই লোকগুলো ধরা পড়লো কেমন এই লোক খোঁজেন হাজার হাজার মানুষ হয়েছে আমি বলছি যে ডাকাতিটা যে হয়েছে ধরেন এই বাসায় ডাকাত করছে ধরলো কেমনে আমরা জানতাম এই লোকগুলো খারাইছি এই বাড়ির লোক কই তবে বলায় এই তো হাজার হাজার মানুষ আইছে কোপাইছে কই কে কোপাইছে গিরাজ তো কোপাইছে চলেন তো আমরা যাচ্ছি ভুক্তভোগী যারা যেই ঘরে ডাকাতি ছিল ওই ঘরের মানুষজনের সাথে কথা বলবো ভালো আছে তোকে বাড়ি কোন না একটু দেখে লই আসসালামু আলাইকুম ভালো আছেন কই আপনাকে কোপ দিয়েছে কোন জায়গা দিয়া আরে আল্লাহ আদি বেমালা জায়গা হত করছে তা কিভাবে কি করলে মানে পুরো ঘটনাটা বলেন আমি তো আইছি 2-3 মিনিট কোন কানে কানে হন সভাপতি আর বাইলে যাইয়া সদস্য আর এই যে কোভিড ওইলে যাই আর আপন ভাইফোলা পরে পরে কেমন করলেন ওই মুই চাইছি দেখি কি ওই মাছের লাই তো কই কে ডায় কেটা কইছি কেটা হইছি বার হেই ফর ভালো আছে যাই ওটা আমার হেটা তো লাই গেল সেই আন তখন ধর তুই খাই দেশে বাড়ি দিয়ে পাই আইসি গে জানো আইসি ডাকা আইসি আমি ডাকাই আমরা ডাকাই আইসি ডাকাই আমাকে পাঠাই দিস এই এরপর মোর ইতে হাসিনা আমার মায় হজা কইছে এই হজা কই হেও দিচ্ছি দিয়ে স্যার গোটা 3 বার দিয়ে স্যার এই দিয়া হইব ওই মাথায় দিয়ে ট্রেন লইয়া নামিয়া এখন এইগুলো ট্রেন লই যা আপনার এই কোপটা দিলে কোন সময় যে হাতে যে কোপ দিয়েছে ওই এটা বস হইছে কাল মুই দিছি মোর কাল দিছে আপনার ওই বাড়ি গিয়ে ওই হাতা দিয়ে বাড়ি দিছে না এসে আমি 8টা 5 এইসব এই 8টা 5 হয়ে গেলে এই কোপ পড়ছে আইছিলে কয়জন টোটাল আমি 4 জন সার্ভিস 4 জন দেখছেন মাথায় একজন হিয়ের করে একজন মোর ধারে একজন এই না হ্যাঁ পরে যখন চিল্লি করলেন ধরা পড়লো কেমনে যে এখন ধরলেন কেমনে ওই লাগে গাই তুলে গেছে দৌড়ে যায় ওই গাই ফাই ওই ড্রাইভার এই ভাইপুতির বউ আছে আর ভাইপুত এরা এই হইয়া মোরে বাড়ি যায় পিঠে শব্দ আছে সেইকালে হেরা আবার আইছে আইয়ে এই 3-4 জন দৌড়তেছে দৌড়িয়ে দিয়ে সামনে বেড় আছে বাড়ি ওইতে বারে বুড়েই রয়েছে সেই সময় বেড়াতে আর 2 জন যে পলাই গেছে আপনার মালামাল কোনো কিছু নেছে এখন পর্যন্ত ওই হয় ট্রেন টাহাল কত টাকা ছিল টাহাল 2,20,000 ও তাহলে 2 লাখ টাকা 20,000 টাকার খবর পেয়েই ডাকাতি আর কালের জিনিস আনলে ওই এই মাইয়ার জিনিস মোর বাড়িতে দিয়ে গেছে ঘরে রাখলেন কেন টাকা দেখেন যে চারদিক ডাকাতি হইতেছে বাবু টাকাটা মনু টাকাটা দিয়ে গেছে ভুইটা তো আছে ওই টাকাটা হাতে আইছে তারপরে দিমু এই সময়টা হয় না টাইম হয় না এই ফেরবার জন্য টাকা দিমু জানো ওই মেয়ে জানো জমিদের বুঝলেন আপনার পাশের ঘর দূর আছে ওই যে আগুন লাগলে ওই যে পোড়া বাড়ি আপনার ডাকাত কি চেনছেন আপনারা বা কত দূরের ডাকাইতের ঠিকানা চেনেন বলেন ডাকাইতে খায়গো বাড়ি কোন খায়গো বাড়ি ভালো করে কোন
এরা কি পূর্ব থেকেই এরা ডাকাত? এরা ধরেন পূর্ব থেকে মানে ডাকাতি করছে। চলেন আমরা ডাকাতের কাছে যাই। অনেকে আবার দেখতে যে ডাকাত কিন্তু দুজন ধরছি, অনেকে বুঝছেন না যে ডাকাত পাই নাই, দুজন কিন্তু ধরা অলরেডি। সেনলে হ্যাঁ কইবেন না মেরা ভাই, আমাকে একটু সাইড দেন। এখানে আমাদের পুলিশের সদস্যরা চলে আসছেন। ধরছে আরে আপনার মারছে কোন জায়গাতে? কোন ঠ্যাঙে পিটাইছে? জাবরাই ধরছে নামনে। সাবাস, নারী পুরুষ তাহলে সমান অধিকার, এটা বোঝা যায়। ছবি দেখাবো কি ভাই? ভিডিওই তো দেখাইতেছি। কোনটার চেহারা ধরছে? ডাকাত ধরছে, কিন্তু এই আপায় ধরছে। আপারে অসংখ্য ধন্যবাদ। অন্যান্য মহিলারা যারা আছেন এর মতো হওয়ার চেষ্টা করেন, ভয়ের কিছু নাই। ওরাও মানু, আমিও মানু। ভয় বেশি। খারাই আরে ওরাইলে দেতা পিড়াইলো হয়। এইটা ছিল, এই অস্ত্রটা ছিল, এই যে ডাকাইতের হাতে এই অস্ত্র ছিল। আরো আছে কারা কারা বাইরে বাইরে না? ছোট বিঘাই, বড় বিঘাই এবং মির্জাগঞ্জ, মাদারবনিয়া বা পটুয়াখালী সদরে বিভিন্ন জায়গায় ডাকাতের যে আতঙ্ক, এটা গুজব না, সত্য আজকে প্রমাণিত হইল। এই হলো বড় ডাকাত, এর দেখায় ডাকাইতের মতো ভয়ঙ্কর লোক। হ্যাঁ, আপনি ডাকাত চেনেন বলছিলেন, এখানে আসেন। আপনার কি কি চুরি ডাকাতি হয়েছে? আমার বেটাই নিছে আরো 2 বছর আগে। এই চোরেরাই নেছে? তাহলে তো এরা চোর, ডাহাইত তো না। এরা আপনি কি মনে করেন এরা ডাহাইত না চোর? আগে এইটা গন্দি ডাকাত না হলে এই যে অস্ত্র লই যে ওই হারে কোপতেছে, এটা তাহলে কেন? এগো পরিচয় চেনেন আপনি? বলেন এই যে যে ভয়ঙ্কর চেহারা আলা ডাকাতটা, এর পরিচয়টা বলেন আপনি। এই লোকটা আপনি তো চেনেনি তাইলে। আর ওই যে ওকুলের মুরব্বী, এই সাইডের যে মুরব্বী, সে ভাই অস্ত্রটা একটু দেখান। ডাকাতের হাতে যে অস্ত্র ছিল, অস্ত্রটা দেখান। আপনাদেরকে এখানে ইনফরমেশন দিলে এই যে ঘরে 2,20,000 টাকা ছিল, সেটা বলছে কে আপনাকে? হ্যাঁ, দেলোয়ার ফরিদ মল্লিক। কি মিথ্যা না সত্য? আর যারা ছিল তারা কোথায়? দাঁড়াও দাঁড়াও, আসামি যান ধরা পড়িয়া বেদিক বেদিক অবস্থা। আপনার কিছু হয় না, ওটা জনগণের যে পিঠেই মারিয়া লাগে, এইটাই হচ্ছে ভালো। গাধার বাচ্চা গাধা। কি সুন্দর নুরানি চেহারা, এবারে ডাহাতি দেখেন। পাতলা
এবারে তোগো এলাকার মহিলারাই তো সেই। তুমি খবর পাইলা কেমনে? তুমি কেমনে খবর পাইলা? ডাকাত ধরিয়া ফোন দিছে পরে ডাকাত ধরছে রাত্রে আসি নাই, সকালবেলা চলে আসছে। কে জানি বললো তাবলিগ করে এই লোক, ইজ্জত কইছে তাবলিগ করে। এক লোকে কইলো কার এই লোকের না, তাহলে এই যে ছেলেটা কেমনে মুগ্ধ হইবে আর যে বাচ্চা কাচ্চা আর এক জায়গায় কেমনে যে মুগ্ধ হইবে, কেমনে চলে? শয়তানের ফেরে পড়ে আইছে, এটা কোনো কথা? এই কি হইছে? আর মারেন না, মারেন না, আলার বেলা দি জল হচ্ছে মতো। চেহারাটাই দেড় জল হচ্ছে দেখেন রে, হালার বেলা ডাহাই আমি একজনের সাক্ষাৎকার নিচ্ছি। আপনার কি মনে হয় যে এর উদ্দেশ্য কি এই ডাকাতির, এবং বর্তমানে পটুয়াখালী সদরের বিভিন্ন জায়গা এবং মির্জাগঞ্জ ও ডং ধরছে, বং ধরছে, পুরা বং ধরছে, পুরা বং। ডাকাত যে একটা আতঙ্ক, এখন তো অবশেষে ডাকাত ধরা পড়লো। কারণ আপনার কি মনে হয় যে সব জায়গায় যে একটা আতঙ্ক ছড়ায়, এরাই না আরো ডাকাত সদস্য আছে? আসলে ব্যাপার হয়েছে ডাকাত সদস্য এক জায়গায় ডাকাত এক উপজেলা থেকে আরেক উপজেলা ডাকাতের সাথে সম্পর্ক আছে, এটা সাধারণত আগেও ছিল এরকম, তাদের সাথে একটা যোগসূত্র আছে। কিন্তু এখানে যে ডাকাতি করতে ওনরা আসছে, মানে ওনাদের সাথে আরো লোকজন ছিল, মানে ওনাদের যারা ইনফরমেশন দিয়েছে আমার সাথে, ওনাদের যে কথা হয়েছে, আমার কাছে ভিডিওস আছে। এই বাড়ির এক আত্মীয়, সেও আসছিল ডাকাতি করতে, কিন্তু সে ওনাদের বক্তব্য অনুযায়ী সেই পশ্চিম দিক দিয়ে ভাইগে গেছে। উনি ধরা খায় নাই, ওনারা দুইজন ধরা খেয়েছে। এই এরা সাধারণত কিন্তু পুরানো ডাকাত, এ সাধারণত মোবাইল পাইলেও কখনো ওই যে ছাড় দেয় নাই সুযোগ পাইলে। আমরা দেখছি ওনার কিন্তু একটা কোপ দিছে, এই যে ঘরের যে মালিক তার একটা হাতে একটা কোপ দিয়েছে। এই ঘরে থাকে শুধু দুইজন মুরব্বী, ওনার স্বামী স্ত্রী। হ্যাঁ, ওনার ঘরে আইসা মনে করেন ওনার হাতে কোপ দিয়ে বলতেছে যে আমরা ডাকাত, ঠিক আছে, কোনো কথা বলবি না, তেলান কথা। মানে এই ডাকাতরা আগেই জানে যে টাকা আছে। এটা ওনার কিসের টাকা ছিল? ওই যে এইটা হইলে ওনার মেয়ে চাকরি করে, ছেলেরা কাজকর্ম করে, হইলে ওনার জায়গা টাকা রাখে আর কি। এই টাকাটা জমানো টাকা ওই যে ছেলে মেয়ে। আর এর শরীর জল অস্থির মতো, এর কিছু হয় নাই। পুলিশ ভাইরা গেলে কই? ক্যামেরা মোবাইলে আড়ায় না, এমন একটা শরীর জল অস্থির মতো। এই আর মারি না, তোমার মোরা চিনি না। ডাইতের দোস্ত, এই যে চাচা চা খাইছেন বলে একখানে, তাই আপনি চেনেন না রে? ওনার হইলে যাইয়া ওই যে বিয়াই বাড়ি এই জায়গায়
পেশাই এইটা নাই প্রথম চুরি ডাকাতি না না পুরনি এগো বলতে ভুল হইবে। এরা হইলো ভালো পরিবারের। এ হইলো ওই যে মরিচবন্ডা চেয়ারম্যান সাবেক কাদের কাকু বাড়ির ভালো বংশের, কিন্তু উনি ডাকাইত, উনি খারাপ। এই লোকটাকে নাম করা ডাকাত, নাম করা উনি পুরনো ওই যে ডাকাত, পুরোনা মাল বুঝেন না, বাল সোনা রাত্রে পাইলাম না হয়তো সুযোগ হ্যাঁ কবে হয়েছে আপনাদের বাড়ি চুরি হয়েছে কবে? মিথ্যা কব না, সত্য। সব জায়গায় তো চুরি ডাকাতি চলতে আছে ঘুমাইয়া। পুলিশে বলছে কি, প্রশাসন কি বললে গেছে? যায় না, তারা এখন কথা বলতেছে, স্টেটমেন্ট নিতে আছে এখন। অটো তো করে নেবে। চুরি ডাকাতি যে জায়গায় সব জায়গা দেখি আমরা প্রশাসন এখন কি করে। ভাইয়েরা আসছে, যারা যারা এখন নেবেন ওরা কিন্তু ভংসং ধরে দৌড় মারবে, কিন্তু ভালো করে লই যেতে হবে। ওরা কিন্তু পুরান ভং ধরে, কিচ্ছু হয় নাই। তবে এই এলাকার মানুষ অনেক ভালো, যে এখন এরা সুস্থ আছে। মুরব্বী দেখে দয়া করছে। হ্যাঁ কি হয়েছে, কিচ্ছু হয় নাই। আনাদান বুঝেন না, আরে দৌড় দেবে এখন এরকম ভংসং ধরিয়া যাইবে। এত ধুল পাকা কি ভালো হয় না। ভাই আপনি কতক্ষণ লাইভ করবেন? লাইভ চলবে যতক্ষণ বিচার না হইবে। চুরি ডাকাতির এটা আতঙ্ক বহুত হয়েছে। না 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 না, তাহলে আপনাকে আনলাম কেমন? এই এখন আর মারেন না কেউ। জল হাঁটতে যায়, এই এলাকার মানুষ ভদ্র দেখতে হাঁটতে যায়। আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের হাতে তুলে দিচ্ছে এই ডাকাত দলদেরকে। তবে এই কুড়ালি এলাকার মানুষ অনেক দয়া দেখাইছে, যে ডাকাত ধরার পরেও এখন পর্যন্ত তারা হেঁটে হেঁটেই যাচ্ছে। এর আগে কিছুদিন আগে আমি ডাকাত বললে একটা ভিডিও দিছিলাম। সেই ভিডিও দেখে অনেকেই বলছিলেন ডাকাত কই, মানে বাঙালির হলো কি ডাকাত ধরা পড়তে হবে, তাইলে হলো যে না ডাকাত আছে, ধরা পড়বে না। আপনি ডাকাত চিল্লাইছেন ধরতে পারেন না, এটা সফল না। আলু খেতে বাইরান। ভালো আছেন? আপনাদের বাড়ি হলো কোনটা? এই খালের পার। আপনি কিভাবে জানতে পারলেন যেখানে ডাকাতি হয়েছে? রাত 3টার সময় ডাকাটা কি করছে, এখন আমরা সবাই দৌড়িয়ে আইছি। আপনি যখন আসছেন তখন কি ডাকাত ধরিয়া ফেলাইছে, না আপনিও ওই অংশীদার ছিলেন ধরার? ধরিয়া ফেলাইছে। তো যতদূর শুনলাম ডাকাত নাকি প্রথম ধরছে এক মহিলা। না, এক মহিলা ধরছে। উনি যখন না মহিলা ধরিয়া জিজ্ঞেস করতে পারবেন। উনি একটা ধরছে, 10বার মহিলা দুটো লাঠি না দিয়া ওই মহিলা ধরছে। আরেকজন কই? এককাল সুস্থ। মূল কথা হইলে পোলারা ওই টাকা আনছিলে, বুঝলেন? 2 লাখ না 3 লাখ টাকা আনছে জমি কলা করার জন্য। 2,20,000 মনে হয় যে উনি যে বললো। কত আর এই এলো ওরা ভাগছে, বুঝছেন? আর এই গ্রাম্য পোলাপান এই টাকা কি এই দুজনের হাতে নাই? হ্যাঁ, টাকা উদ্ধার হয় না এখনো? না, টাকা একটা তো লইই গেছে। ও তা টেরাং যারা নেছে হারা ধরা পড়ে না এখন পর্যন্ত? ধরা পড়ে নাই, কিন্তু ধরা পড়ছে এই দুইজন। ধরা পড়ছে, আরটা তো দৌড়েই গেছে গিয়া ওই রাস্তা গাড়ি লইলে হুন্ডো গাড়ি, বুঝছেন?
আটটা দৌড়েই গেছে পালাই গেছে। তাহার ওই স্বর্ণের আমি আর যাবো না, আমার মোটরসাইকেল নিয়ে আসছি, এই বাড়িতে রাখছি, আর যাওয়া সম্ভব না। সর্বশেষ ডাকাতটা একটু দেখাই দিই। এই হলো ডাকাত সর্দার। সর্দার হইলো এইটা বংশধর। এর সাথে যে ধরা পড়ছে মোটরসাইকেল পেয়েছি 3টে করে ও হা গুড মোটরসাইকেল দিয়ে দিয়েছি একজনের দ্বারে। তসলিম পারলেই না বেড়া কিছু জীবনে আর চুরিটি হাতে আর তারে বেড়া এই ভালো হয় না তুমি বোঝো না ওরা কোপাইছে কোপাইলে ওরা সুস্থ থাকে কেমনে? হ্যাঁ দেখাইতেছি না আকি 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 এ লঙ্গিটা পরতে দেন, লঙ্গিটা পরতে দেন। লঙ্গি খুলে গেছে, লঙ্গিটা পড়ুক, লঙ্গি পরার সুযোগ দেন। ওরে দূর ওরে কেমনে ডাকাত সদস্যের একজনের লঙ্গি খুলে গেছে, ওনাকে লঙ্গি পড়তে বলতেছে। আরে এরা সুস্থ, এরা বং ধরছে, কেউ কিছু কয় নাই। মগো আনছে অগলানে হাতি করেন, হ্যাঁ নাই কেডা আর একজনের দোষ দান খালি পেশা যে ডাহাতি সেটা কইবেন না। পঙ্গু বানাই দেওয়া উচিত, এমন কাম করতে আর জীবনে যেন ছুরি ডাহাতি না করে। সবাই ভিডিও তুলে 200 মহিলা তুলে মহিলারা কে আইতেছে, মহিলা সব পাপ না মহিলা দিয়ে এবার তুই দাঁড়ের মানুষ, তুই হবাই টার পাইছু চৌকুড়া এবার হাঁটতে সুস্থ পাবে কিচ্ছু যাস না। না মারেই নাই অগো, এই এলাকার মানুষ ভদ্র, অন্য এলাকায় ধরা পড়লে এতক্ষণে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত। এই ডাকাতটার নাম কি কেউ জানেন? কবির খান। এই ডাকাতের নাম কবির খান। এই কবির খান সেই সর্দার, উনি হলো ডাকাত সর্দার। আস্তে আস্তে যাদের বাসায় ডাকা দিয়েছে ওই ভদ্রলোকের অনেক মারধর করছে এবং কোপ দিয়েছে। ঠিকই আছে। আর মারো না, আর মারো না। আর মারো না, আর মারো না।
ভাই কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, আরো ভং ধরছে, কিচ্ছু হয় না। এককাল মার গেলাম চৌকুড়ে গেলাইতে হালার বলা হালা নাই নাই আমি নাই নাই আগে রাখ তসলিমা রাখিস সরকার খাবারটা পুলিশে দাঁড়াবে ওগুলো করে বেশ দিয়ে লাইছেন কথা বললাম। আপনারা জানেন বেশ কিছুদিন মানুষ ঘুমাইতে পারে না ঘরে ডাকাতের আতঙ্কে, অবশেষে 2 জন ডাকাত ধরা পড়েছে। এই হলো ডাকাত সর্দার। ওরা কিন্তু দৌড় দেবে, হাত পা বান্ধে লইবেন। ভং ধরছে, সব ভং, সব ভং। বান্দাও বান্দাও সব ভং। আর একজন কই ভালো কিছু লইয়ে না সিরিয়াল আইবে এরা দৌড় দিও, সফট সুস্থ, আর ফেনে আরে সুস্থ এককাল আও কিছু হয় না। হ্যাঁ দা এই মনে শিক্ষা মিডিস আমি দৌড়ে মুই যে কইছি হাতে তার সমস্যা কি? সত্যি সত্য কথাই তো, মিথ্যা লুকোচুরি কিছু গোপনে না। জনগণ এই পোলাপান সাইড দাও, সাইড দাও, সাইড দাও না। দোনোটা আইডিয়া উঠক। হ্যান্ড কাপ লাগবে না, হইতে পারলে হইবে না। আর একজন কই আজকে এই কমল ভাই আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাবে। মানুষ ঘুমাইতে পারে না, প্রত্যেকটা ঘরে চুরি হয়, ডাকাতি হয়। এই কমল ভাই, এই আপনি আমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দিবেন পটুয়াখালী সদর মানুষ সুস্থ ঘুমাইতে পারে না, সারা রাত্র জাগে জাগে থাকে দেখে একটা চোর ডাকাত ধরা লাগে, নাইলে সহজ না। সরাই সরাই সেটাও মানুষ যাতে শান্তিতে ঘুমাইতে পারে এইটার ব্যবস্থা করে দেবেন কমল ভাই। আমরা যাতে পটুয়াখালী বেশি ঘুমাইতে পারি এর ব্যবস্থা করে দেবেন। বহুত আতঙ্কের পর এই 2টা ডাকাত ধরা পড়ছে। এই হলো ডাকাতের সর্দার কাদের খানের আত্মীয় স্বজন নাকি, যতদূর জানতে পারলাম। এরা তো পলাই দেবে, এখন কিচ্ছু হয় নাই। বিএনপি নেতা মাসুম ভাই রইলে বিএনপি আওয়ামী লীগ জামাত বুঝি না, মানুষ ঘুমাইতে পারে না, ডাকাতের বিচার চাই, কথা সোজা। দল বিদল নাই, ডাকাত যে ডাকাত, যে সন্ত্রাসী সে সন্ত্রাসী, দল বিদল নাই কোনো। অবশেষে সদর থানায় নিয়ে যাচ্ছেন এই 2 জন ডাকাত। না দেওয়া ভালো তো। দৌড়ে দিয়ে
ডাকাত একজন হচ্ছেন মরিচপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাদের খান ভাইস ছেলে এবং বর্তমান বিএনপি নেতা ব্যান্ডেড রাস্তা চালাও রাস্তা ভাঙ্গা তার ছোট ভাই। আরে ডাকাত আতঙ্কে মানুষ ঘুমাইতে পারে না, সেই ডাকাত ধরা পড়লে তো মানুষের মনে একটা ই হবে। আতঙ্কে আমরা ভাই কোনো সারাসারি নাই। ও বেআই, আপনি শুনলেন কোন সময়? আপনার বাড়ির পাশে ডাকাতি হয়েছে, আপনি কোন সময় শুনলেন? ভালো আছেন? রাত্রি শুনছি। আছেন কেমন? আছি ভালো ভালো। রাত্রি শুনছি। আপনার ঘর কোনটা? আমার বাড়ি। আরে আল্লাহ, সাইড দেন সাইড দেন। ওটা কয়জন চড়ছো তোমরা? না যাই ভাইয়া, দোয়া করেন। এ ভাই হনেন দিত, আমার বাড়ির পাশে ডাকাতি হয়, কেমনে কি হলেন? এই ওই হালারা ওই শোরুম খুঁজতে উঠিয়া কোনা নেই? ওই স্পটে হ্যাঁ দাঁড়া নাই, ঘটনাটা শুনে লই। শোরুম খুঁজতে উঠিয়া এইবার ওই ঘরে আমরা এই যে ভুক্তভোগীর বাড়ির পাশ থেকে একজনের থেকে একটু জানবো বিষয়টা, বন্ধ করে স্বামী। মানে যে ঘরে চুরি হয়েছে ওরা শোরুম দিয়ে উঠছে, ওটার পরে গিয়েছে আলাপ পাইছে পর দুই স্বামী স্ত্রী। দাঁড়ান দাঁড়ান একটু মানে আমার কলায় অনেকেই আমাকে ফোন দিচ্ছেন, এখানে লাইভ চলে, যদি লাইভ চলাকালীনে আপনারা ফোন দেন তো লাইভে ডিস্টার্ব হয়, কারণ আপনার ফোন আমি ধরতেও পারছি না বা ধরবও না, পরবর্তীতে আবার ফোন দেন। লাইভ শেষ হওয়ার পরে যারা ফোন দিচ্ছেন তারা ফোন দেন। হ্যাঁ, তারপরে কেমন করলেন? শোরুম খুঁজা উঠছে, সময় আলাপ পায় না। এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, মুরব্বী এখানে দাঁড়ান। আলাপ পাইছে পরে বলে আমরা ডাকাই। হ্যাঁ, সরাসরি বলছে আমরা ডাকাই। ডাকাত পেয়ে খুব সার এখানে আসেন। এবং ওই যে মুরব্বী বুড়া লোকটা হ্যাঁ আঙ্গুল পরে কাটতে গেছে, আঙ্গুল পরে কাটতে গেছে, এবং এইখানেও আমি ওনার তো ভিডিও তো দেখাইছি, এখানে একটা কোপ দিছে, কবজি দিছে। পরে ওনাকে দুজনের খাতা মুড়ে দিয়ে আর পিড়িতে মারতেছে বলতে, তো আমরা টাকার সন্ধান পাইছি, টাকা কোথায়? টাকা কোথায়? মায়ের ভয়, আমরা ভয় তো লোক, ওরা ডরে সরে বললে দিয়েছে, কোপ দেওয়ার পর ওরা বললে দিয়েছে যে ট্রেনে টাকা। এই হইয়ার পর ওরা ওই ট্রেন উপরে নামাইছে, নামাইয়ে লইয়ে যায় যখন, তখন আর কি ওরা ওই চললে গেছে, এই সময় আর কি ওরা ওই কান্দে কেটে পড়ার পর এই এলাকার মানুষ আমরা পড়িয়া এইবার আমরা ধরছি। এখন এই যে বেশ সপ্তাহ 2 বা অনেকদিন যাবতই বিভিন্ন জায়গায় আমরা শুনি ডাকাতি হয় ডাকাতি হয়, এই ডাকাই দিয়েছে, একটা ডাক পড়ে না? অনেকে বলে যে ফেসবুকে ডাকাতি হয়েছে, এমনি কিছু না, তোমরা ঘুমাও। এখন আসলে কি ডাকাত আছে দেশে? মানুষ যে একটা আতঙ্কে থাকে। ধরা খাইছে এর যে একটা লোক, এরা বংশগতই দেখায়, বংশগতই ডাকাই দেয়, এবং এরা কুখ্যাত ডাকাত। আর পরিচয় বলেন যে ডাকাত তোমাকে? ওই যে কবির খা ওর নাম। কবির খা? কোন খা গোবারি? সাবুলদে মারে ফেলেছে কারে? মরিচপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাদের খার ভাই ছেলে কবির খা। তা চেয়ারম্যানের ভাই ছেলে ডাকাতি করে কেন? এরা বংশগত ডাকাত, চোর। এরা আগে সবসময় গরি চুরি অবশেষে আতঙ্কগুলো সত্যতা প্রমাণিত হলো যে এই দেশে চুরি ডাকাতি এখনো হচ্ছে। মুরব্বী কি জানেন বলেন? আপনার বাসা কোথায়? হাজিখালি। আপনি ডাকাইদের খবর শুনে আসছেন? 2 জন ডাকাত ধরা পড়ছে, 2 জনের চেনেন আপনি? বংশ কাগো কি জানেন বলেন? কাদের খাই পোলা ওই কোব্বাত খায়, কোব্বাত খাই বিশাল ধনী, সেও চুরি আছে, আরে যাই বড়ি বুড়ি চুরি আছে, হুড়ছে দাড়ির মধ্যে। এগুলো আগের বংশ থেকেই? হ্যাঁ, বংশ থেকে। এখন এই ডাকাত ধরা পড়াতে কি বোঝেন কি এলাকার মানুষ শান্তিতে ঘুমাইতে পারবে? শান্তিতে ঘুমাইতে পারবে। কয়দিন না ঘুমাই রয়েছেন এই ডাকাতের আতঙ্কে? একদিনও না ঘুমাই রয়েছেন? পাহারা দেওয়া লাগছে রাস্তায়, রাস্তায় পাহারা দিয়েছেন? কবে থেকে পাহারা দিয়েছেন? এই বছর 2-3 মাস।
এই পাহারা দিতেই আছে আন্দারে এত ভাত বেনে বেনে আইয়া বেনে রাইতে শেখ হাসিনা পালানোর পর থেকে আমরা ঘুমাইতেই পাই নাই চোর ডাকাইতে আতঙ্ক এইয়ার বাড়ি শেখ হাসিনা যাওয়ার পর থেকে আমরা চোর ডাকাইতে আক্রান্ত থেকে দেশে আমরা আর শান্তি থাকতেই পাই না। একটার পর একটা চুরি ডাকাতি হুমকি এখানে ডাহারাই আমরা মানে একেবারে অস্থির হয়ে পড়ছি দেশের মানুষ। উমার খার পোলা ডাহাতি করতে গেছে দক্ষিণে তার মাস্তুরিটা সাবুনটা পিজাইয়া এইবার রাখতে দেশে। আর কি আছেন কি জানেন? আর কেউ কিছু বলবেন? ভালো থাকেন সবাই, সাবধানে থাকবেন। যার যার জান মালের নিরাপত্তা যার যার কাছেই নিতে হবে, কিছু করার নাই। সকালে ঘুম থেকে উঠেই বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন ইসে দেখলাম যে ডাকাতি হচ্ছে বা ডাকাত ধরা পড়ছে। ডাকাতি হচ্ছে না, ডাকাত ধরা পড়ছে এই ঠিকানায়। সেইখানে আমি চলে আসছি। চলে আসার কারণ একটাই, বেশ কিছু নেটওয়ার্কে অনেকটাই সমস্যা করতেছে। আপনারা জানেন কিছুদিন আগে এই যে বিভিন্ন এলাকায় ডাকাতের একটা গুজব, সেটা আসলে আজকে প্রমাণিত হলো যে গুজব না। আমাদের যারা ছোট বিঘাইবাসী আছে বা ওই যে নদীর পাড়ে বড় বিঘাই এলাকা, বিভিন্ন এলাকা যে ফুলতলা, মাটিভাঙ্গা, সবাই সচেতন হওয়ার কারণে হয়তোবা আমরা ডাকাতের হাত থেকে রক্ষা পেয়েছি, নাহলে কিন্তু আমরাও পাইতাম না। যখন আমরা সবাই সতর্ক অবস্থানে যাই, ডাকাত তো সাবধান হয়ে যায় যে না এই এলাকার মানুষ আসলে যাওয়া যাবে না, এরা খুব ডেঞ্জারাস। আপনি যদি এই নামটা করতে পারেন যে না এরা মানে ঐক্যবদ্ধ, মানুষ লাভ দিয়ে পড়ে, যার যা আছে লাভাই বললে তারপর ডাকাতি হয় কিভাবে। তবে এই ভিডিওটা যখন আমি দিছিলাম, আমি নিজেই একবার ডাকাত তাড়াইছি রাত জায়গা, পরে দেওয়াতে অনেকেই অনেক কথা বলছেন, কই ডাকাত কই, মানে ডাকাতটা ধরা পড়া লাগবে, আপনি সাবধান হতে পারবেন না, ডাকাত ধরে দেখান লাগবে। এই জন্য আজকে এখানে ডাকাত ধরা পড়ছে, তাই আইসা দেখাইলাম যে আসলেও ডাকাত আছে। শুধু এখানে না, আমার জানা সত্ত্বে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আজকাল মানে ভিডিওর যুগ বা লাইভের যুগ, যে কোনো জায়গার যে কোনো একটা প্রান্তে থাকলেও আমরা সব কিছু কিন্তু জানতে পারি যে এই জায়গায় এই ঘটনাটা ঘটছে। তো সর্বোপরি সবাইকে বলবো যার যার স্থান থেকে সকলে সাবধান থাকবেন, যার যার জানমালের নিরাপত্তায় শেষে নিয়োজিত থাকবেন এবং একে অপরকে সবসময় সহযোগিতা করবেন, যাতে এই যে আমরা দেখতে পাচ্ছি পুলিশের গাড়ি, পুলিশ নিয়ে যাচ্ছে ডাকাত দুইজনকে। আমরা আবার সর্বশেষ একবার একটু দেখাবো কি হয়েছে, দেখি একটু দেখি। আইনের মাধ্যমে এমন শাস্তি প্রদান করা হোক যাতে এদের দেখে আরো 10 জন। আমরা ডাকাতের আতঙ্ক চাই না, হ্যাঁ ডাকাতের আতঙ্ক আর চাই না। ডাকাতের আতঙ্ক, এই যে প্রতি রাত্রে আমরা ঘুমাতে পারি না, তা চোর ডাকাত বেড়েই গেছে। প্রত্যেক দিন রাত্রে বিভিন্ন জায়গায় আলোচনা চলতেছে, সব জায়গায় আলোচনা সমালোচনা, যে ডাকাত চোর অমুক সমুক। এই যে ডাকাত যাইতেছে তার শ্বশুর বাড়িতে আদর আপ্যায়ন করার জন্য, ওরা খালি ভাঙধরে। আর একজন কই স্যার, এর কিন্তু ওই যে কোমরে রশি টুসি ছিল, আমি খুলাইছি ওখানে যাইয়া প্রথম, তবে ভিডিও করার পর তুমি খুলাইছো, তোমার তো দেখলাম না, খালি ভিডিও করার গলে তো থাকো, ভাইরালটা করে আই করছি, খালি ভাইরাল করে আইছো। হ্যাঁ রবিউল, কল দাও দিতেলে হ্যাঁ না ভাই কই দুইজন লোক দিতে বলছে, ওই যে তুমি করছো, আসি করছো তুমি। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই। আমাদের নূরনবী সাংবাদিক শোয়েব মাকসুদ নূরনবী, আমাদের সাংবাদিক আইবে সবসময় ঘটনা ঘটার পরে, সুঘোর সাংবাদিক আর পুলিশ সাংবাদিক। ও আসতে বলো, আপনার ডেট কাউন্ট করে এরকম একটা অবস্থা, ডাকাত যখন নিয়ে যাচ্ছে তখন এসে আমি উপস্থিত, এই যে লাস্ট মোমেন্ট। আচ্ছা, এই যে সাংবাদিক সাহেব, সেও মোবাইল গাইলে এই যে একটু ফাঁকা দেন, একটু ফাঁকা দেন। দেখলাম ডাকাত নিয়ে যাইতেছে শ্বশুরবাড়ি ডাকাত, পটুয়াখালী সদর উপজেলাধীন মাদারবন ইউনিয়নের। ঠিক আছে, আর একজন কই সারা রাত ডাকাতি করছে, এখন আর করে না। তাদের পবিত্র চেহারা মুবারক। ভাই আমরা একটাই চাই, এর সুষ্ঠু বিচার চাই। আপনি ওসি স্যারের বুঝেই বললেন। ওকে, চেয়ারম্যান সাহেব আইছে। আমরা চলে যাচ্ছি আমাদের ছোট ভাই সাব্বিরের কাছে। সাব্বির, তুমি 2 দিন আগে আমাকে একটা মেসেজ করছিলা, ভাই ছোট বিঘায় ডাকাত ঢুকছে কাজিরহাট এলাকায়,
আপনি সবাইকে সতর্কতা করেন, আজকে তো সেই সতর্কতা আসলে সত্য হলো, কি ঘটনাটা কি বলো তো? আমি সেদিন বাসায় শুয়েছিলাম, তখন দেখি ডাকাডাকি শুরু হয়েছে। কি ঘটনা, কি ডাকাডাকি, পরে আমি আমার এক ভাতিজার কাছ থেকে শুনলাম যে ব্রিজের উপরে চলো, ব্রিজের উপরে আমাদের বাড়িতে, আমাদের বাড়ির পাশেই আমার এক পুকুর থাকে, হ্যাঁ, ওই পুকুর বাসায় নাকি ডাকাতি হয়েছে, সোনা গয়না নিয়ে গেছে। হয়তো সেই ডাকাত দলই আজকে আবার এইদিকে আসছে। তা তখন তোমরা ডাকাত ধরতে পারো নাই? তখন তো আমরা যথেষ্ট চেষ্টা করছি, আমাদের এলাকার সব লোকজন করছে, কাউকেই কোথাও পায় নাই। মূল কথা হয়েছে ওনারা বাসায় ছিল না, তো খালি বাসা ডাকাত করে নিয়ে গেছে। তখন এখন দেখা গেছে আজকে তারই ধারাবাহিকতা, আজকে আবার রওনা দিতে এই যে কুরলিয়া, আজকে ধরা পড়ছে। কয়দিন না ঘুমিয়ে থাকছেন আপনি ডাকাত দলের আতঙ্কে? আমি এই যে 3-4 দিন হইলো তো আমি ঘুমি নাই। এখন তো ডাকাত দলের সদস্যটা কি 4 জন ছিল, 2 জন ধরা পড়ছে। এই 2 জন ধরাতে কি আপনারা শান্তিতে ঘুমাইতে পারবেন? না, এখনো তো 2 জন বাকি আছে, ধরতে পারে না। ওই 2 জনের মনেও তো একটা ডট ঢুকে গেছে, 2 জন ধরা পড়ছে, বা ওদের যদি টর্চারিং করা হয় ওই 2 জনের নাম বলবে। যদি সেই আইনে যদি সঠিক বিচার করে, সেক্ষেত্রে আমরা হয়তো একটু শান্তিতে থাকতে পারবো। আসসালামু আলাইকুম মুরব্বী, আপনার বাসা হলো কোথায়? এখানেই ছোটবিঘা ইউনিয়নে না মাদারবনিয়া? ছোটবিঘা। বেশ কিছুদিন যাবত দেখতেছেন যে একটা ডাকাতের আতঙ্ক। হ্যাঁ, পরে এখন এই যে ডাকাত যে ধরা পড়লো, এতে কি আপনার খুশি না? একটা মহিলার জন্য নাকি ডাকাত গুলো ধরা পড়ছে? একটা মহিলার জন্য ধরা পড়ছে, আমরা খুশি। এই যে বিশেষ চাই আল্লাহ লইয়া, আর শান্তি চাই, আমরা দেশের মানুষ শান্তি চাই, শান্তি চাই, এটা হলো বিষয়। এই তো, ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনার বাসা কোথায়, কিছু বলবেন? আচ্ছা, ঠিক আছে দর্শক, তাহলে সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এখন ডাকাত দল আইনের হাতে, আইন যে বিচার নিবে সেই বিচার অনুযায়ী